চারপাশে অনেক গাছ এমন রয়েছে যাদের নামও আমরা জানি, গাছগুলোকেও চিনি, কিন্তু ওটা যে ওই গাছ সেটাই জানি না। এই যে প্রথম আমরা গাছটা দেখছি, এটা হচ্ছে হাতিশুঁড়ের গাছ। এই পাতার অনেক ভেষজ গুণ রয়েছে, কোনো ব্যথা বেদনার উপশমেও সাহায্য করে। এই হাতিশুঁড়ের যে শুঁড়ের উপরে যে ফুলগুলো দেখছি, এগুলো একপার্শ্বীয় প্রকৃতির হয়ে থাকে। তাই এই হাতিশুঁড় গাছটা আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু নামটাও শুনেছি। গাছগুলো আমরা এই রকম দেখলে বুঝবো হাতিশুঁড়ের গাছ। আর এই যে গাছটা দেখছি, এটা হচ্ছে কুলেখাড়া, খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ। এই গাছের পাতার রস খেলে আমাদের যে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে, পেটের রোগ নিরাময়ে সাহায্য করে। এবং এই কুলেখাড়ার পাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ উদ্ভিদের মধ্যে পড়ে থাকে। চারপাশে মাঠে ঘাটে এগুলো হয়ে থাকে, আমরা দেখতে পাই কিন্তু বুঝতে পারি না। আর এই যে গাছটা দেখছি, এটা হচ্ছে কি পার্থেনিয়াম, খুবই বিষাক্ত গাছ। এই গাছের রেণু যেখানে পড়ে সেখানে অন্য কোনো গাছ তার বীজ অঙ্কুরিত হতে পারে না, সে বাধা পেয়ে যায়। তাই এই বিষাক্ত গাছ লাগলেই কেটে ফেলবে। এই যে গাছটা দেখছি, এটা হচ্ছে ঘেঁটু। এই হচ্ছে ঘেঁটু ফুল, আমরা দেখছি ঘেঁটু গাছ, যেগুলো আমাদের চারপাশেই হয়ে থাকে, এগুলোকে বলা হয় ঘেঁটু গাছ। এরপর এটা দেখছি, এটা হচ্ছে কানসিরা, বেগুনি রঙের সুন্দর সুন্দর ফুল হয়েছে, এটা হচ্ছে কানসিরা। এদের ক্ষেত্রে ক্লিস্টোগ্যামি আমরা দেখতে পাই, তার ফুলের পরাগযোগ যেটা, এটা বদ্ধ প্রকৃতির ফুল হয়ে থাকে। আর এটা হচ্ছে ডুমুর। এই যে ডুমুর, এরা হচ্ছে কি, এটা একটা পুষ্পাধার, এটা ফল নয়, এর ভেতরেই কিন্তু ফুলগুলো থাকে। এই যে ডুমুরটাকে যদি আমরা কেটে ফেলি, তাই ডুমুরের ভেতরে এই দেখো যে ফুলগুলো কেমনভাবে সজ্জিত রয়েছে, তাই এটা একটা পুষ্পাধার। তাই এই ডুমুর, এটা কিন্তু ফল নয়, এটা হচ্ছে একটা পুষ্পের আধার, যার মধ্যে পুরুষ ফুল, স্ত্রী ফুল, কৃপফুল থাকে। আচ্ছা, এটা হচ্ছে কি রক্তদ্রোণ, চারপাশে হয়ে থাকে আমাদের মাঠের বা এর জমির ধারে, এগুলো আমরা দেখতে পাই। এই গাছটার নাম হচ্ছে কি রক্তদ্রোণ, মনে রাখো তোমরা। আর এইটি হচ্ছে খুবই পরিচিত গাছ আমাদের, ছাতিম। এদের পাতাগুলো দেখো আবর্তাকার বিন্যাসে সজ্জিত হয়ে আছে। তাই এই ছাতিম গাছের ফুল একটা তার তীব্র গন্ধযুক্ত হয়। এই ডিসেম্বর মাস নাগাদ আমরা এই ফুলের গন্ধটা পেয়ে থাকি, যে ফুলগুলো ফুটেছে দেখেছো। তাই এদের ক্ষেত্রে পাতার যে বিন্যাস, সেটা আবর্তাকার পত্র বিন্যাস হিসাবে থাকে। এগুলো আমাদের এই পাতার রস খেলে আমাদের হৃদরোগের উপশম, পেটের রোগ উপশমে এ কী করে, বিশেষভাবে সাহায্য করে। আর এটি একটি গুরুত্বপূর্ণ গাছ, যেটার নাম হচ্ছে অর্জুন। এই রক্তচাপ কমাতেও সাহায্য করে। এই গাছের ছালের রস যদি খাওয়া যায়, কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও বিশেষভাবে সাহায্য করে। সাধারণত বৃক্ষ জাতীয় গাছ হয়ে থাকে। তাই এই গাছের যে ফলগুলো দেখতে অনেকটা করভাঙার মতো হলেও কিন্তু এটা অর্জুন গাছের ফল। তাই এই অর্জুন গাছ বৃক্ষ জাতীয় গাছ, যাদের কাণ্ড শক্ত এবং গুঁড়ি রয়েছে। এই পাতা এরা চিরহরিৎ সবুজ বর্ণের পাতাযুক্ত সবসময় হয়ে থাকে। আর এটা হচ্ছে কি করবী গাছ। এই করবী গাছের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি, এদের পাতাগুলো কি হয়, একটা দেখো পর্বের ওপর চারপাশে আবর্তকারে সজ্জিত রয়েছে। এর ক্ষেত্রেও পত্রবিন্যাস আবর্তকার পত্রবিন্যাসের মধ্যে একে আমরা ফেলতে পারি। এটা হচ্ছে করবী গাছ। তাই সেই করবী গাছের সঙ্গে এটাও রয়েছে, যেটা কি, এটা আকন্দ গাছ। এবং এই আকন্দ গাছের পাতাগুলো কি হয়, মোটা মোটা হয়। এবং এদের যে পাতার ক্ষেত্রে যে আমরা বিন্যাসটা দেখতে পাই, তাই সেক্ষেত্রে এটা হচ্ছে তির্যক পত্র বিন্যাস হিসাবে এটাকে দেখা যায়, কোনাকুনিভাবে অবস্থান করে। তাই আকন্দ গাছের যে পাতার বিন্যাস বা পত্র বিন্যাস, এটা